ডিমের কারিটা আমি যেভাবে রান্না করব, ভাত, রুটি, পরোটা যা দিয়েই বলুন, খেতে দুর্দান্ত স্বাদের হবে। তো এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা মিস করতে না চাইলে ঝটপট করে দেখে নিন কীভাবে আমি এই ডিমের কারিটা রান্না করি। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি রান্না করব হাঁসের ডিমের কারি। তো এখানে আমি 5টা হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আলুও সেদ্ধ করে নিয়েছি। তো আজকের এই রান্নাটা আমি অন্যভাবে করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখে নেবেন কিভাবে আমি এই রান্নাটা করি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রান্নাটা কেমন হলো আপনারা দেখে কমেন্ট করে জানাবেন। এই ডিম রান্না করার জন্য আমি যে মশলাগুলো নিয়েছি তা আজকে অন্যরকমভাবে মশলাটা তৈরি করব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে এক টুকরো আদা কেটে নিয়েছি, এখানে আছে রসুন, একটা টমেটো 2 ফালি করে কেটে নিয়েছি, কিছুটা ধনিয়া পাতা নিয়েছি, আর ঝালের জন্য এখানে শুকনো মরিচ নিয়েছি 4-5টা। এখন আমি এই সবগুলো মশলা সেদ্ধ করে নেব আজকে। হ্যাঁ, এই মশলা সেদ্ধ করেই আমি রান্নাটা করব। এখানে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেলে মশলাগুলো দিয়ে দেব। জলটা ফুটে গেছে, এবার মশলাগুলো আমি দিয়ে দেব। এই যে দেখুন, মশলাগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, টমেটোর খোসা উঠে গেছে। এবার আমি নামিয়ে নেব। জল থেকে মশলাটাকে আমি তুলে নেব আর ঠান্ডা হলে বেটে নেব। আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি আর ডিমের গায়ে এইভাবে চিড়ে দিয়েছি যেন ভিতরে মশলা লবণ সব ঢুকে যায়। এবার সব কিছু আমি ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব, লবণ দিয়ে দেব। আগে থেকেই কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে, হলুদ লবণ মাখা ডিম দিয়ে দেব। ডিমটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। আর একটু তেল দিয়ে দিয়েছি, এবার আলুগুলো ভেজে নেব। মশলার সঙ্গে আমি 1 চামচ জিরা দিয়ে বেটে নেব। আলুটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। এইবার রান্না করে নেব। আর একটু তেল দিয়ে দেব, ফোড়ন করে নেব। একটা তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। একই সাথে হলুদ গুঁড়ো দিয়ে দেব, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার মশলাটা কষিয়ে নেব। মশলা সেদ্ধ করে রাখা জলটা কিছুটা দিয়ে দেব, দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেব। এবার 1 চামচ টক দই দিয়ে দেব। মশলার সঙ্গে টক দইটা মিশিয়ে নিয়েছি। এইভাবে রান্না করলে ঝোলটা গ্রেভি গ্রেভি হবে, খেতেও ভালো লাগবে। এবার মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দেব, তার সঙ্গে বাকি মশলার জলটা দিয়ে দেব। এবার আলু ডিম মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন, ডিম আর আলু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ঝোল দিয়ে দেব। এইভাবে আপনারা একবার হলো খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। রান্নাটা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে দেব। রান্নাটা এবার হয়ে গেছে, নামিয়ে নেব। আপনারা এভাবে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর পারলে একটা লাইক শেয়ার করে দেবেন। তো ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ আমার সঙ্গে থাকুন। নমস্কার।